Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Educational Tips and Solutions. আজকের ভিডিওতে আমরা প্যানেল ডিজাইনের 2D প্ল্যানিং দেখব। এর আগে আমি সেকশন ডিজাইন দেখিয়েছিলাম, সেটা হলো যে আইসোমেট্রিক ভিউ, অ্যাঙ্গেল বা চ্যানেলের। আজকের ভিডিওতে আমি এই একটা টপিকস নিয়ে আলোচনা করব, এটা হলো 2D প্ল্যান। 2D প্ল্যানটা কিরকম? এটা হলো যে একটা ডিজাইনটা হলো যে আপনার 11 কেবি এসটি সুইচ গিয়ার বা বিসিবির উপরে। তো বিসিবি প্যানেলগুলো কিরকম দেখতে, ফ্রন্ট ভিউ, ফ্রন্টের থেকে সামনে দাঁড়ালে যেই ভিউটা দেখা যায়, একদম পুরো ফ্রন্টে দাঁড়ালে সেই ভিউটা দেখাবো। তারপর সাইডে যদি দাঁড়ান তাহলে সাইডের ভিউটা কিরকম আসবে ওটা দেখাবো। তারপর যে বিসিবি প্যানেলের যে উপরের যে ভিউটা আছে সেই ভিউটা দেখাবো, সরি। ফার্স্ট অফ অল আমরা এখন ফ্রন্ট ভিউটা দেখবো। ফ্রন্ট ভিউতে আমি এখানে কোনো মেজারমেন্টে মেনশন করি না, কারণ করিনি। কারণ হলো যে আপনার এখানে মেজারমেন্টগুলো আমি ইনপ্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে করব। তো সেই জন্য আমি যে মেজারমেন্ট ছাড়াই জাস্ট এই ডিজাইনগুলো করে রেখেছি। এখন ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ফ্রন্ট ভিউটা নাকি আগে কাজ করবো। ফ্রন্ট ভিউটাতে এখানে কতটুকু মেজারমেন্ট আছে আমি আগে দেখবো। সেটা হলো যে এখানে থেকে এখানে আগে নেব, সেটা হলো যে 850 mm। বাই দ্য ওয়ে, এখানে হলো যে আমার পুরো ডিজাইনের যে স্যাম্পল, এই টেমপ্লেটটা বা ডিজাইনের যে স্যাম্পলটা, সেটা পুরোপুরি হলো যে আপনার ডাইমেনশনটা আছে মিলিমিটারে। আমি ডাইমেনশন সেটআপ আগে আলোচনা করেছি। একটা অটোক্যাড ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইন করার আগে কিভাবে ডাইমেনশন সেটআপ করতে হয়, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আমার ডাইমেনশন কত, 850 mm। এবার আমি আমার হাইটটা দেখবো, হাইটটা কত, এখান থেকে এতটুকু, সেটা হলো যে আপনার 2000 mm। আর এখানে যে ভিতরে যে আবার একটা ভিউ দেখানো হয়েছে, ভিতরে যে আমি কাট করছি, এই ভিতরে আমার প্যানেলের ডিজাইনটার মধ্যে ভিতরে এই সেকশনটা কতটুকু, মানে কি এই এতটুকু ডাইমেনশন কতটুকু, সেটাও যদি আমি দেখতে চাই এখানে একটা ধরবো, আর এটা ধরে এখান থেকে এই সোজা যাব, এখানে হলো 20 mm, তার মানে আমার চারদিকে 20 mm করে কাটা আছে। সো ফার্স্ট অফ অল আমি 850/2000 এর একটা ফ্রন্ট ভিউ আঁকবো। সো সেটার জন্য ফার্স্টে কি করব, এই যে রেক্টেঙ্গেলে নেব, রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এখানে নিচের দিকে জাস্ট ক্লিক করব না, জাস্ট এক জায়গাতে ক্লিক করে নিচের দিকে বা যে কোনো জায়গাতে নিতে থাকবো। তো এখানে দেওয়ার পর ফার্স্টে আমি নিব 850, তারপর কমা দিব, কমা দিয়ে আমি কত দিব, 2000। ওকে, আমার প্যানেলের 850/2000 অলরেডি চলে আসছে। আমি এটা একটু শিওর হওয়ার জন্য এখান থেকে মেজারমেন্টটা দেখবো। এই যে আমার 850, আর এখানে হলো 2000। ওকে, দেন আমি এটা কি করব, ভিতরে আমার কতটুকু কাটতে হবে বা অফসেট করতে হবে, কাটা, এই যে কাটা বা সেকশনটা নেওয়া, স্যাম্পলটা নেওয়া, সেটাকে বলে অফসেট। এই অফসেটটা কত নিব, সেটা হলো 20 mm। সেটার জন্য আগে কি করব, মাউসের রাইট বাটন, অথবা আপনি জাস্ট এখানে যেহেতু আমার এই যে ইউনিটটা অন করা আছে, তো আমি এখানে লিখতে পারি অফসেট, ও ডাবল এফ লিখলে অফসেটটা চলে আসবে, এই যে অফসেট। অথবা এখানে থাকে, এই যে দেখেন এটা এখানে আছে অফসেট, এখানে অফসেটের জন্য আপনার এই যে অফসেটটা সিলেক্ট আছে, এই অফসেট এখান থেকে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারবেন। ওকে, আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমার 20 অলরেডি আগে থেকে লেখা ছিল, আপনারা এখানে 20 লিখবেন। লেখার পর জাস্ট পুরো প্যানেলটা যে কোনো একটা জায়গাতে, যে কোনো একটা পোর্শনে আগে ক্লিক করবেন। ক্লিক করে বাইরের দিকে নিলে বাইরের দিকে 20 করে বাড়বে, আর ভিতরের দিকে নিলে ভিতরের দিকে 20 করে কমবে। ওকে, দেখেন এখন আমার যে 20 করে কাটা হয়ে গেছে বা অফসেট করা হয়েছে। ওকে, দেন আমি কি করব, এখান থেকে এখন কতটুকু, এই যে 20 mm যে নেওয়া হলো, 20 mm থেকে এখানে কতটুকু মেজারমেন্ট। বাই দ্য ওয়ে, এখানে আমি কেন এই ধর এভাবে সেকশনটা কাটলাম বা কি জন্য করলাম, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ হলো যে আমি জাস্ট এখন 2D প্ল্যানটা করতেছি। এর ভিতরে এটা নেওয়ার কারণ হলো যে এখানে আমাদের মিটার থাকে, যারা আপনাদের সাবস্টেশন ফিল্ড নিয়ে আলোচনা, সরি, সাবস্টেশন ফিল্ড নিয়ে কাজ করেছেন বা সাবস্টেশন ফিল্ডের বিভিন্ন ধরনের বিসিবি প্যানেল দেখেছেন, তখন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের মিটার থাকে, আবার নিচের দিকে ব্রেকার অনেক সময় শো করে রাখে, গ্লাস বডি সিস্টেম। সো ব্রেকারটা হলো যে বিসিবিটা। সো এইগুলোর জন্য হলো যে আমার এখানে দুইটা দরজা, এটা একটা পার্টিশন হবে, এটা একটা পার্টিশন হবে, দুইটা দরজা। সো ওকে, আমার এখান থেকে আমি এখন জাস্ট এই 2D প্ল্যানটা দেখাচ্ছি। সো এখান থেকে আমার এই প্ল্যানটা কত, এখানে হলো 650। ওকে, আমি 650 করে একটা সেকশন অফসেট করব। সেটার জন্য আগে আমি এখান থেকে আগে 650 মেজারমেন্টটা নিব, 650। ওকে, এই যে আমার 650, এতটুকু পর্যন্ত আমি লাইন কমান্ড নিয়ে জাস্ট এটা আগে কাটবো। এখান থেকে এই যে আমি 650 আমি কেটে নিছি, 650 কেটে নিছি। এখন
যেহেতু আমার সব দিকে অফসেট করা আছে 20 mm করে, সো এখানে আমার জাস্ট এটা একটা পার্টিশন হবে, এখানে একটা ডোর বা সেকশন হবে, এখানে একটা লক থাকবে, লক থেকে আমার জাস্ট এই ডোরের গ্লাস বডিটা খুলবে, অথবা এখানে আমার মিটারগুলো দেওয়া থাকবে, গ্লাস বডির মধ্যে থাকতে পারে অথবা বাইরে পুরো প্যানেলের উপরে থাকতে পারে। সেজন্য আমি এটা কি করব, আমি হলো যে এটার অফসেট নিব 20 mm। ওকে, এটার অফসেট নিব 20 mm, অফসেট 20 mm সিলেক্ট করা আছে, জাস্ট এখানে ক্লিক করে বাইরের দিকে জাস্ট অফসেট করে দিব। ওকে, ডান। এখন আমরা কি হবে, একটা পার্টিশন করব, এটা অ্যাডজাস্ট হয়ে আছে, আমি এখানে পার্টিশন করে দিই, এই যে সেপারেট করে দিলাম। ওকে, আমার ফ্রন্ট ভিউ হয়ে গেছে। এখন আমার ফ্রন্ট ভিউ হয়ে গেছে। এখন এতটুকু হলো যে আমার ফ্রন্ট ভিউ, তারপরে হলো কি আমার সাইড ভিউ। নরমালি আমি এখানে কত করছি, 850 বাই 2000 হলো হাইট। নরমালি বিসিবির যে সাইড ভিউ গুলো থাকে, সাইড ভিউ গুলোতে একটু সাইডটা একটু বড় থাকে, কারণ হচ্ছে এখানে র্যাকআউট সিস্টেম থাকে। উইথড্রবল টাইপ বিসিবি হলে আবার ফিক্সড টাইপ বিসিবি হলে, বিসিবির হলো যে ব্রেকারটা র্যাকআউট ভিতরে মুভমেন্ট করাতে হয়, নানান ধরনের কাজ থাকে। এটা হলো যে এটা পুরোপুরি বোঝাতে গেলে আমার থিওরি বোঝাতে হবে, তো থিওরি আমি এখানে বোঝাচ্ছি না, আমি হলো যে জাস্ট সাইড ভিউটা কতটুকু এটা থেকে দেখাচ্ছি। সেটা হলো যে আমি এখানে সাইড ভিউ ধরছি, কত ধরলাম, এই যে দেখেন 1500 mm, আর এটা আমার নরমালি হলো যে 800 mm। এটা ঠিক আছে, এই সরি, যেহেতু এটা হাইট, এটা হলো যে 2000 mm, এই যে 2000 mm, এই যে আমার 2000 mm হলো হাইট। তার মানে আমার সাইড ভিউটা কত নিতে হবে, সাইড ভিউটা নিতে হবে, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আগে যাবে আমার কত 1500 কমা তারপর হলো 2000 হলো হাইট। ওকে, ডান হয়ে গেছে, আমার সাইড ভিউ করা হয়ে গেল। এখন এটাতে কি করব, সেম আগের মতো দেখেন এখানেও 20 mm করে আমি অফসেট করেছি। তো সেজন্য 20 mm করে নিতে হলে আমার কত, এই যে 20 আমার সিলেক্ট করা আছে, 20 করে জাস্ট ভিতর থেকে যে কোনো একটা পোরশনে ক্লিক করে ভিতরের দিকে ক্লিক করতে হবে। ওকে, ডান। এটা হলো যে আমার সাইড ভিউ। সাইড ভিউতে এখন এই যে জিনিসগুলো যে দেয়া আছে, এগুলো কি, এগুলো হলো যে আমার স্ক্রু, মানে কি যে একটা প্যানেল যে আপনি আটকাবেন, নাট বলে, স্ক্রু বা নাট বলে, প্যানেল যে প্যানেলের সাথে কানেক্ট করবেন, এই নাটগুলো এখানে দিয়েছি। এখন এই নাটগুলো আপনি চাইলে এখান থেকে কপি করে আমি দেখাতে পারি, কিন্তু আমি যদি একটু হালকার উপর আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা আমি কিভাবে করছি। এটা আপনাদের এখানে কোনো মেজারমেন্ট অবশ্য লাগবে না, আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে কানেক্ট করতে পারেন। সো আমি এখানে জাস্ট একটা স্ট্যান্ডার্ড ধরে করেছি, তো সেজন্য আমি এখানে কি করব, জাস্ট আপনাদের প্রয়োজন মতো জাস্ট একটা নাটের একটা স্কোয়ার শেপ নেবেন, সরি স্কোয়ার না, সার্কেল শেপ নেবেন। তারপরে হলো যে এখানে এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পর্যন্ত একটা লাইন টানবেন, আবার আরেকটা মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত নেবেন। ওকে, আমার নাট বা স্ক্রু হয়ে গেছে। তো এখান থেকে এটা কপি করে জাস্ট যে কোনো একটা পোরশন আগে বসাবো, আমি এখানে বসালাম। দেন এটাই আবার কপি করে আমি এখান থেকে একটা রেশিও নিয়ে নিই। বাই দ্য ওয়ে, এই যে আমাদের সবুজ যে রেশিওটা, এটা কিভাবে নিতে হয় এটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে, প্রিভিয়াস যে শুরুর দিকে ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, সেটার জন্য আমার পুরো মোডটা অন করে রাখতে হবে। ওকে, এখান থেকে আমি জাস্ট এখানে একটা দিয়ে দিই। ওকে, ডান। এতটুকু হলো। তারপর হলো যে কি, আমি ওখানে কি করলাম, আমার মাঝখানে মিডল পোরশনে আমি দুইটা চারটা রাখছি, আর লাস্টের পোরশনে আমি একটা দুইটা রাখছি। তো সেজন্য আমার এখান থেকে এটা আগে ফার্স্টে কপি করি, কপি করে এটার মিড পয়েন্টের রেশিও নিয়ে আমি জাস্ট এতটুকু পর্যন্ত একটা দিলাম, আর একটা দিলাম এতটুকু পর্যন্ত, তারপর আবার নিচে চলে গেলাম। ওকে, ডান। এখন আমার সাইড ভিউর আমার নাটের সেটআপ শেষ। সো এখন আমরা দেখব যে টপ ভিউটা কিরকম হবে। আপনারা নরমালি চিন্তা করেন টপ ভিউতে আমরা কতটুকু দেখবো। টপ ভিউতে হলো যে আমার এই যে 850 দেখবো, তারপর হলো যে সাইডে আছে কত, সাইড হলো আমার 1500। তো সেটার জন্য আমি এখন কি করব, সেম রেক্টেঙ্গুলার নিব, নিয়ে আমি কি করব, এখানে 1500 আগে ধরবো, 1500 কমা 850। ওকে, আমার সাইড ভিউ হয়ে গেল, সরি সাইড ভিউ না, এটা হলো যে আমার টপ ভিউটা হলো। এখন এটা তো সেম আমার এই যে মেজারমেন্ট গুলো চারদিকে আমার অফসেট করা আছে 20 mm করে। ওকে, ডান। আমি 20 mm করে নেই, অফসেট নিব
ও ডাবল এফ দিয়ে অফসেট চলে আসছে, তারপর 20 mm করব, করে যে কোনো একটা পোর্শনে ধরে ভিতরের দিকে ক্লিক করব। এখন দেখেন আমার টপ ভিউটা হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট যে কোনো একটা পোর্শন নিয়ে, এখানে মেজারমেন্ট তো সেম 1500 এর মধ্যে আছে, তো সেজন্য আমি কি করব, জাস্ট এখান থেকে জাস্ট এটা নিয়ে মিডল পোর্শনে ক্লিক করে যে কোনো একটা জায়গাতে আমার প্রয়োজন মতো আমি বসিয়ে দিব। তারপর হলো যে এখানের মিড পয়েন্ট অনুযায়ী আপনি দিতে পারেন, এই মিড পয়েন্ট অনুযায়ী দিলাম। আর এখানে যে অ্যারোটা, এখন দেখেন এখানে হলো যে আমি দুই পাশে তিনটা তিনটা 6টা দিলাম, কিন্তু এখানে দেখেন আরো দুইটা আছে মিডল পোর্শন বরাবর। সো আমি এখান থেকে এটা কপি করতে পারি, অথবা আমি যদি এখান থেকে কপি না করি, আমি জাস্ট এখান থেকে জাস্ট এটা নিলাম। এটা কপি করব কিভাবে, এটা মিডল পোর্শন থেকে নিয়ে এখানে যে মিডল পোর্শনটা আছে, এই মিডল পোর্শন এই যে এখানে দিলে আমার রেশিও অনুযায়ী সুন্দর মতো হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার ধরলাম, ধরে এখানে যে মিডল পোর্শন আছে, এই যে মিডল পোর্শন, এই মিডল পোর্শন অনুযায়ী এই যে আমার অটো বসে গেছে। সো এখন আমার টপ ভিউ কমপ্লিট। সো আমার ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর হলো যে কি সরি ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এন্ড টপ ভিউ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট গুলো যদি দেখতে চাই, এটা কত ছিল 1500, এই দেখেন 1500 আছে, ঠিক আছে, এই হলো 1500। আর এটা কি আছে, এটা হলো 2000। আর এখানে কত থাকবে 850 বাই 2000, সরি 850 বাই, যেহেতু সাইড ভিউ আকারে আসবে সেজন্য 1500, এই হলো 850। ওকে, আমার অল মেজারমেন্ট ইজ ওকে। এখন আমি যদি দেখেন এখানে আমি লেখা বা টেক্সট অ্যাড করছি, এই ধরনের টেক্সট অনেক সময় আপনার সেকশনের জন্য বা মেজারমেন্টের লেআউট ফরম্যাটের জন্য অনেকে সেটআপ করা যায় না। সো সেজন্য একটা টেকনিক আছে, যেমন আমার এখানেও সেটআপ হবে না, সো সেটার জন্য আমার করিয়ে নিতে হবে। কিরকম, যেমন এটা আমার কি ফ্রন্ট ভিউ, তো আমি এখন একটা ফ্রন্ট ভিউ লিখবো, এখানে টেক্সটে ধরে জাস্ট এখানে এনে ডাবল ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এই টেক্সটটা ধরবো, ধরে এখানে এনে ডাবল ক্লিক করলে এখন আমার এখানে লিখতে বলবে। সো আমি আগে লিখি ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ লিখে কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে আগে লেখার স্টাইলটা, ফরম্যাটটা চেঞ্জ করব। নরমালি আমরা যেটা স্ট্যান্ডার্ডটা ইউজ করি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে এখানে হলো যে বোল্ডে করে দিব, যাতে লেখাটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। এখন দেখেন লেখাটা কিন্তু হারিয়ে গেছে, কারণ হলো যে আমার স্কেলিং বা ডাইমেনশন সেটআপের সাথে লেখার সেটআপটা যেটা অ্যাকচুয়াল বা ডিফল্ট সেটা মিলে নাই। তো সেটার জন্য আমার কি করতে হবে, এখানে জাস্ট যে কোনো একটা জায়গাতে ধরে এভাবে টান দিতে হবে, আমার সিলেকশনটা নিতে হবে। এই যে তার মানে টেক্সটটা এখানে হাইড হয়ে আছে, হাইড না ছোট হয়ে আছে, সেখান থেকে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে স্কেলে চাপ দিয়ে আবার এখানে আনলে এই যে লেখার ইয়েটা রেশিওটা দেখাবে, এটা একটু টান দিলেই এই দেখেন আমার চলে আসছে, এই হলো ফ্রন্ট ভিউ। এখন এটাকে একটু মুভ করে সেন্টার পরিমাণ নিয়ে এখন সেম এটাকে এখন কপি করে তিনটা করে নিই, একটা ডান। এখন এটা হলো কি আমার সাইড ভিউ, আর এটা হলো কি আমার টপ ভিউ। ওকে, আর লাস্ট আমি কি লিখছিলাম যে 11 কেবি এসটি সুইচ গিয়ার বিসিবি। সো যে কোনো একটা কপি করতে পারি। আমি আগে টেক্সটটা কপি করে নিচে মাঝখানে নিলাম। এখন এটাতে আমি লিখে দিই 11 কেবি এসটি সুইচ গিয়ার, 11 কেবি এসটি, সরি ক্যাপস লকটা অন করে দিই যাতে সব অক্ষর বড় হাতের হয়, এসটি সুইচ গিয়ার। আমি ওখানে কিন্তু ওখানে কিন্তু সব বড় হাতে দিই না, আপনি চাইলে আপনার মতো দিতে পারেন। সুইচ গিয়ার ব্রেকেট হলো যে আমার বিসিবি। ওকে, আমার ফুল প্যানেলের 2D ডিজাইন কমপ্লিট। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি 2D প্ল্যানিং কিভাবে করতে হয় যে কোনো একটা প্যানেল ভিউ, এটাকে আমরা কিন্তু আবার আইসোমেট্রিক ভিউ করতে পারবো। আমি আইসোমেট্রিক ভিউ কিভাবে করতে একটা প্যানেলের আমি অলরেডি দেখিয়েছি, কিভাবে আপনারা করবেন ওই ভিডিওটা দেখে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।